সুপ্রভাত বন্ধুরা, শুভেন্দু লোপামুদ্রার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ গুজরাট ট্যুরের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব দ্বারকার কিছু লোকাল সাইটস। গুজরাট ট্যুরের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন বর্ধমান থেকে আমেদাবাদ এবং আমেদাবাদ থেকে দ্বারকা যাওয়ার গল্প। গুজরাট ট্যুরের প্রথম পর্বটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই দেখে নেবেন। দ্বারকা ট্যুরের দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্যস্থল নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। শিবপুরাণে কথিত আছে এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বারকা বনে অবস্থিত। এই প্রসঙ্গে অনেক দ্বিমত আছে। অনেকের মতে দ্বারকা বনের অর্থ হল দেওদর গাছের বন, তাই এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের উত্তরাখণ্ডের যাজ্ঞেশ্বর মন্দিরে অবস্থান করে। শিবপুরাণ অনুসারে এই অঞ্চলে পুরাকালে দারুক নামে এক রাক্ষসের রাজত্ব ছিল। দারুকের পত্নী দারুকী দেবী পার্বতীর উপাসিকা ছিলেন। পার্বতী দারুকীর প্রতি সন্তুষ্ট হয়ে তার রাজত্ব করা বনটিকে দারুক বন আখ্যা দেন। সঙ্গে পার্বতী এই আশীর্বাদ করেন যে দারুকী যে পথ দিয়ে যাবে দারুক বন ও সেই পথ দিয়ে গমন করবে। এদিকে দারুক রাক্ষস সুপ্রিয় নামে একজন শিবের উপাসককে ও তার অনুচরদের বন্দী করে রাখে। সুপ্রিয় বন্দিগৃহে বিচলিত না হয়ে মহাদেবের স্তুতি আরম্ভ করে। সুপ্রিয়র প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন এবং দারুককে বধ করার জন্য অস্ত্র দেন। মহাদেবের বরদানে ধন্য হয়ে সুপ্রিয় দারুককে বধ করতে সক্ষম হন। এরপর সুপ্রিয় মহাদেবকে সেই স্থানে বিরাজমান হওয়ার জন্য অনুরোধ জানালে মহাদেব নিজ জ্যোতির দ্বারা এই জ্যোতির্লিঙ্গ প্রতিস্থাপন করেন। ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজের রাজত্বকালে এই মন্দিরের ভবনগুলি ধ্বংস করেন। পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকর মন্দিরের বর্তমান স্থায়ী চূড়াটি এবং মন্দির ভবন পুনর্নির্মাণ করেছিলেন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোপীতালাব। एक मोटी में तो घंटी দ্বারকা থেকে ওখায় যাবার পথে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল গোপীতালাও। বৃন্দাবন থেকে গোপিনীরা শ্রীকৃষ্ণের দর্শনে এখানেই এসে অবস্থান করেছিলেন এবং 16,000 রানীসহ শ্রীকৃষ্ণের সমস্ত গোপী জল সমাধি নিয়েছিলেন। স্মারকরূপে ভক্তরা আজও এই পুকুরের মাটি সংগ্রহ করেন গোপীচন্দন রূপে। এখানকার আর এক দর্শনীয় স্থান মীরাবাইয়ের মন্দির।
विराट भागो के तो पैर में लग जाएगा। नो बॉल के इनमें जो याद नहीं हुई यो मच्छियों ने दान करो दलपुरा आता ले जो दलपुरा ये रड़ा जितने फोन पे ला গোপীতলার দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল বেট দ্বারকা। পশ্চিম ভারতের শেষ প্রান্তভূমি ওখা দ্বারকা থেকে দূরত্ব 32 কিলোমিটার। শহরে ঢুকবার মুখে ভেট দ্বারকার ফেরিঘাট, স্পিড বোট ও লঞ্চ যাচ্ছে, যাতায়াত 80 টাকা। ফেরি লঞ্চও যাচ্ছে পারাপারে। আরব সাগরের বুকে ভেসে 5 কিলোমিটারের জলপথ ভেট দ্বারকার। খুব মনোহর আধ ঘন্টার এই জলবিহার। বাল্যসখা সুদামার আনা ভেটই নাকি দ্বারকার সঙ্গে অলঙ্কার জুড়ে হয়েছে ভেট দ্বারকা। দ্বিমতে শঙ্খদৈত্যের হরণ করা ব্রহ্মার বেদ উদ্ধারে শ্রীকৃষ্ণের এই দ্বীপে আগমন। গুর্জর ভাষায় বেট হচ্ছে দ্বীপ, দ্বীপময় দ্বারকা অর্থাৎ বেট দ্বারকা। স্থানীয়দের দাবি বেট দ্বারকায় শ্রীকৃষ্ণের মূল দ্বারকা। খননে মহাভারতকালে নানা জিনিসও মিলেছে ভেট দ্বারকায়। সাদৃশ্য মিলে দ্বারকায় পাওয়া জিনিসের সাথে। সম্ভবত শ্রীকৃষ্ণের রানী নিবাস ছিল ভেট দ্বারকায়। সেই সুবাদে শ্রীকৃষ্ণ আসতেন ভেট দ্বারকায়। প্রধান মহিষী ছাড়াও 56 জন শ্রীকৃষ্ণ পত্নীর মন্দির আছে এখানে। ভেট দ্বারকার মূল মন্দিরে রূপোর আসনে ঢাল তরোয়ার হাতে আসীন দ্বারকাধীশ। অলঙ্কারে ভূষিত সুন্দর চতুর্ভুজ বিগ্রহ। আর রয়েছে পাটরানী, রাধারানী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, দেবকীর নাট মন্দির। চোখে দেখি সান্ত্বনা, ক্যামেরায় ছবি তোলা মানা। যেটি আপনারা দেখছেন এটি মূল মন্দিরের একটি রেপ্লিকা। মূল মন্দিরের লাগোয়া এই মন্দিরটিকে স্থানীয় লোকেরা বলে সোনেকি দ্বারকা।
चेक नहीं करवाए भावनगर ट्रेन में चला ठीक बात है, पहुंच जाते हैं 2 बजे। ओके जाओ नहीं ठीक आ जाते ভেট দ্বারকা থেকে ফেরার পথে চোখে পড়ে দরগা হাজি কর্মার মসজিদ। বেট দ্বারকা দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল শিবরাজপুর বিচ। শান্ত, মনোরম এবং নিরিবিলি এখানে আরব সাগর। খুবই কম খরচায় ভালো ভালো ওয়াটার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত এই শিবরাজপুর বিচ। ওয়াটার অ্যাক্টিভিটির লোভ আমরাও সামলাতে পারলাম না, চেপে বসলাম স্পিড বোটে। আধ ঘন্টার স্পিড বোটের ভাড়া 500 টাকা। स्कूबा डाइविंग का एक्सपीरियंस अच्छा है यहाँ पे। स्कूबा डाइविंग करना है तो बेस्ट डर लग रहा है नहीं तो শিবরাজপুর বিচ দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল রুক্মিণী দেবী টেম্পল। রুক্মিণী দেবীর মন্দির গুজরাটের দ্বারকা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে দেবী রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান রানী, প্রিয় সহধর্মিণী এবং দাপর যুগে দেবী লক্ষ্মীর অবতার রূপে পূজিত হয়। মন্দিরটি 2500 বছরের পুরনো বলে মনে করা হয়, তবে মন্দিরের বর্তমান কাঠামো 19 শতকের অন্তর্গত বলে অনুমান করা হয়। মন্দিরটি তার জলদান প্রথার জন্য পরিচিত, যেখানে ভক্তদের মন্দিরে জলদান করতে বলা হয়। দ্বারকা ট্যুরের আজকের শেষ গন্তব্যস্থল আচার্য শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত ভাটকেশ্বর মহাদেব টেম্পল। মন্দিরে 1300টির বেশি শিবলিঙ্গ এবং 1200টি শালগ্রাম শিলা রয়েছে, যা চন্দ্রমৌলেশ্বরী শিবকে উৎসর্গ করা। উচ্চ জোয়ারের সময় মন্দিরে প্রাকৃতিক জল অভিষেক ঘটে। গোমতী গঙ্গা ও আরব সাগরের সঙ্গমে অবস্থিত এই ভাটকেশ্বর মহাদেবের দেব বিগ্রহটি আচার্যের প্রাপ্তি। সমুদ্রবেলায় ভাটকেশ্বর, এখান থেকে উপকূল ভাগে সুন্দর দৃশ্য দৃশ্যমান।
দ্বারকা ট্যুরের শেষে গাড়ি আমাদের ড্রপ করলো দ্বারকা স্টেশনে। আজকে রাতের ট্রেন 19252 ওখা ভেরাভাল এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা যাব ভেরাভাল, সেখান থেকে দেখে নেব সোমনাথ। আমরা এর পরের পর্বে আসছি সোমনাথ ট্যুরের গল্প নিয়ে। আজ এই পর্যন্তই।